দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকল খামারি ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আগামী ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম ঠোঁট কাটার থেকে শুরু করে ঠোঁট কাটার দ্বিতীয় দিনের ভিডিও। তে কাদের কাদের ভালো লাগছে বা কাদের কতটুকু উপকারে আসছে ভিডিওটা কমেন্টে লিখে জানাবেন, এবং যদি কারো কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, ইনশাআল্লাহ উত্তর দেব। তো আজকে এই মুরগিটার ঠোঁট কাটার তৃতীয় দিন চলতেছে। তো 3 দিনে মুরগিগুলো অনেকটা সুস্থ হয়ে গেছে এবং খানা পানি শুরু করে দিয়েছে। অনেকের ঠোঁট কাটার পরে 5 দিন 7 দিন পর্যন্ত মুরগি খানা পানি খায় না, তাছাড়া মুরগি অসুস্থ হয়ে থাকে, মুরগি বসলে আর উঠতে চায় না। তো আমার এখানে দেখা যাচ্ছে যে মুরগিগুলো দেখেন কয়েকদিনে, আজ 3 দিন ঠোঁট কাটার তৃতীয় দিন চলতেছে। তো ওষুধ পানি খাওয়ানোর পরে যাই আল্লাহর দোয়ায় আশীর্বাদে আপনাদের দোয়ায় মুরগির কোনো সমস্যা নেই। মুরগিগুলো দেখা যাচ্ছে যে খানা পানি শুরু করে দিয়েছে। তা আমি আশা করি 5 দিনের মধ্যে ওষুধের ডোজ কমপ্লিট হয়ে যাবে এবং মুরগিগুলো খানা পানি সঠিকভাবে খাওয়া শুরু করবে। তো এরপরে দেখা যাচ্ছে যে এই ঠোঁট কাটার পরে এই যে ঠোঁট কাটার যে একটা ঘাটতি আপনারা সবাই জানেন, ঠোঁট কাটলে গেলে দেখা যাচ্ছে যে প্রত্যেক মুরগির প্রায় 100 থেকে 200 গ্রাম ওয়েট কমে যায়। তো এই ঘাটতিগুলো পূরণের জন্যে এই মুরগিকে যথেষ্ট পরিমাণে খাদ্য, পানি এবং কিছু ভিটামিন, মিনারেল, জাইম এদেরকে দিতে হয় বা দেওয়া লাগবে, যাতে মুরগিগুলো দ্রুত ওয়েট যে ঘাটতিটা হয়ে গেছে এই ঘাটতিটা যাতে ফ্লাপ হয়ে যায়। তাই আপনারা মুরগির ঠোঁট কাটার পরে তৃতীয় দিন পর্যন্ত অবশ্যই সঠিকভাবে ওষুধগুলো মেনটেন করে চলবেন এবং পানি যেটা দেবেন যদি গরম হয় চেষ্টা করবেন পানিটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। আর গরমের সময় অবশ্যই সি ব্যবহার করবেন, তাহলে দেখা যাচ্ছে যে মুরগির এদিকে গরমের একটা উপকার হবে, প্লাস ঠোঁট যে কাটছেন সেটার একটা উপকার হবে। লাইসোবিট-জোন অবশ্যই থাকে গরমে। তাই আপনাদের এই একটা জিনিস সবসময় আমি বলি, সেটা হচ্ছে লেয়ার খামারে লস নাই যদি আপনি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারেন, সঠিক পরামর্শ নিয়ে, সঠিক গাইডলাইন নিয়ে যদি আপনি লেয়ার খামার করেন তাহলে আমি মনে করি লেয়ার খামারে আপনার লস হবে না। লেয়ার খামার একটি লাভজনক ব্যবসা। হয়তো আমি এর পরের ভিডিওতে দেখা যাচ্ছে যে যেহেতু অনেক মুরগি এখানে, আমি চেষ্টা করব আপনাদেরকে 500 মুরগির একটা লাভ লসের একটা হিসাব ভিডিও করে দেওয়ার জন্য, এবং যেভাবে আপনারা বুঝেন সঠিকভাবে বুঝতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আমার এই ভিডিও দেখার পর যদি নতুন করে কোনো উদ্যোগ নেয় খামার করার জন্য, তাহলে আমি মনে করব যে হ্যাঁ আমার ভিডিও মানুষের কাছে ভালো লাগছে এবং আমি মানুষকে বুঝাতে পারছি। বুঝাইতে যদি পারি তাহলে মনে করব যে আমার এই চ্যানেলটি খোলা সার্থক। এছাড়া আপনাদের যে কোনো সমস্যা বা কোনো কিছু জানার ইচ্ছে হলে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ।
আর খামার যারাই করেন অবশ্যই খোলামেলা জায়গায় করবেন, যেখানে ঘন বসতি নাই, খোলামেলা জায়গা, সেখানেই খামার করবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং ফলো করে সাথেই থাকবেন। ধন্যবাদ।